This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইনজীবী ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ, বলছি। বলছি এই যে প্রাথমিক 2022-এর নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আপনারা মামলা করেছিলেন এবং সেই মামলায় আজকে শুনানি ছিল। তো এই শুনানিতে কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ যদি বিস্তারিত বলেন? দেখুন, এনআইএস থেকে যারা ডিএলএড করেছিলেন 18 মান্থের যে সমস্ত শিক্ষকরা, সেই সমস্ত শিক্ষকরা 2022 সালে সিলেকশন প্রসেসে তারা পার্টিসিপেট করেছিলেন, তারা ফর্ম ফিল আপ করেছিলেন, যারা তারা ইন্টারভিউ দিয়েছিলেন। এতদ সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টকে মিস ইন্টারপ্রিট করেছেন এবং তাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট দেননি, কনসিডার করেননি। সেই জন্য তারা আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন এবং সুপ্রিম কোর্টে একটি মামলায়, কৌশিক দাসের মামলায়, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে নির্দেশ দেন যে অ্যাপিলেন্টদের সুযোগ দিতে হবে। কিন্তু তার আগে অন্য একটি মামলায়, যে জয়বীর সিং এর যে মামলাটি ছিল, সেটিকে ক্লারিফিকেশন করে একটি রিভিউয়ে একেবারে বিশ্বনাথের মামলায় নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট বলে দেন যে এনআইওএস ডিএলএড সেটি একটি বৈধ ডিগ্রি এবং সেই ডিগ্রি দিয়ে কেউ অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বা প্রমোশন পেতে পারেন, উভয় ক্ষেত্রেই সেই ডিগ্রি ব্যবহৃত হতে পারে এবং এই যে ডিগ্রি ব্যবহৃত হওয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই। এবং সেই নির্দেশটি, যেটি ডিসেম্বর মাসে 2024 সালে এসেছিল, সেই নির্দেশটি এনসিটি সমস্ত স্টেট গভর্নমেন্টকে অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিয়ন টেরিটরিকে কমিউনিকেট করেন জানুয়ারি মাসে। এতদ সত্ত্বেও এই গত 30শে মে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কৌশিক দাসের মামলার সাপেক্ষে যে নির্দেশ, সেই নির্দেশের কে কোট করে একটি বিজ্ঞপ্তি বের করেন এবং সেখানে 1233 জনকে লিস্টে রেখেছিলেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, শুধুমাত্র যারা সুপ্রিম কোর্টের সামনে মামলাকারী ছিলেন তাদেরকেই। আমাদের বক্তব্য হচ্ছে যে বিভিন্ন মামলা যা কলকাতা হাইকোর্টে পেন্ডিং ছিল বা পরবর্তীতে, যেমন ধরুন আমি ইসমাত আরার মামলাটি ভ্যাকেশন বেঞ্চের লিভ নিয়ে যে মামলা করেছিলাম, সেই মামলাগুলো আজকে লিস্টে ছিল। সেখানে গতকালই এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়েছিল। আজকে খুব স্বল্প সময়ে শুনানি হয়ে বেসিক্যালি মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি রায় দিয়েছেন যে যারা যারা মামলাকারী ছিলেন, যারা যারা মামলাকারী আজকে লিস্টে যাদের 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 নাম ছিল, যারা রিট পিটিশনার ছিলেন, তারা প্রত্যেকেই এই নিয়োগ প্রক্রিয়ায় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তারা কনসিডার্ড হবেন। ভেরিফিকেশন করে তারা যদি এলিজিবল হন, জন অফ কনসিডারেশনে আসেন, তাহলে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এই নির্দেশই মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি আজকে দিয়েছেন। ফলে যারা যারা রিট পিটিশনার ছিলেন, যে সমস্ত রিট পিটিশন গুলো আজকে লিস্টে ছিল, সেখানে নির্দিষ্টভাবে নির্দেশ হচ্ছে যে তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে তারা তাদের যদি জোন অফ কনসিডারেশনে আসেন, তারা কনসিডার হতে পারবেন। এটা কি শুধু যারা মামলা করেছিল তাদের জন্য না সকলের জন্য? আজকের নির্দেশটি মূলত যারা মামলাকারী ছিলেন, পিটিশনার যারা ছিলেন তাদের জন্য। মহামান্য বিচারপতি একথাও বলেছেন, আমি মামলার শেষ পর্বে আমি মহামান্য বিচারপতির কাছে, মহামান্য বিচারালয়ের কাছে ক্লারিফাই হতে চান। তিনি বলে দেন যে আমি এই যে রিলিফটি সেটি পিটিশনারদের দিচ্ছি, যারা পিটিশনার তাদেরই। যদিও আমি বলি যে দেখুন, সকলকেই দেওয়া, এই যেহেতু সুপ্রিম কোর্টের একটি নির্দেশ মোতাবেক সকলকেই দেওয়া উচিত, কিন্তু তিনি আলটিমেট পিটিশনারদেরই দেন। সেক্ষেত্রে তিনি সমস্ত বিষয়টি বোর্ডের উপরে ছেড়ে দিয়েছেন, কারণ বোর্ড যদি ডিসিশন নেন বোর্ড সকলকে দিতে পারেন, কিন্তু আজকের নির্দেশটি মূলত পিটিশনারদের জন্য। তো স্যার এখানে গিয়ে কি কোথাও গিয়ে বঞ্চিত হবে এরকম মনে হচ্ছে? বোর্ডের তো বঞ্চিত করা উচিত নয়, কারণ আজকের নির্দেশ থেকে একটা জিনিস পরিষ্কার যে শুধুমাত্র সুপ্রিম কোর্টে যারা মামলাকারী ছিলেন তাদের নয়, কলকাতা হাইকোর্টেও যারা মানে পরবর্তীতে মামলা করেছিলেন বা হয়তো আগে মামলা ছিল, তারা প্রত্যেকেই আজকে বেনিফিট পেলেন। ফলে বোর্ডের উচিত নয় যে সমস্ত মামলাকারীকে মামলা করতে বাধ্য করা, তার কারণ বোর্ড চাইলেই অন্যান্য যারা এনআইওএস থেকে ডিএলএড করেছেন, 18 মান্থ ডিএলএড করেছেন, তাদেরকে কনসিডার করতে পারেন। কিন্তু সেটা বোর্ড করবে কি করবে না সেটা সম্পূর্ণভাবে বোর্ডের
নিজস্ব স্বেচ্ছাধীন বিষয়, কিন্তু আদালতের নির্দেশের পরে বোর্ডের উচিত নয় কাউকে ডিপ্রাইভ করা। ডিপ্রাইভ করলে বুঝতে হবে যে বোর্ড বেসিক্যালি মানে সাধারণ পরীক্ষার্থীদের তারা বঞ্চিত করতেই চান, এটাই তাদের ইন্টেনশন। তো স্যার আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম এবং টিভি 9 বাংলায় কিন্তু এটা কভারেজ করেছিল যে প্রায় ফিরদৌস শামীম বলেছিলেন যে 1000 মতো চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। তো এই যে তথ্যগুলো এগুলো কি তাহলে মানে মিসলিডিং করা হচ্ছে না কি ব্যাপারটা? কারণ আমি এটা নিজে কিন্তু প্রতিবেদন করেছিলাম। আহ, আজকে যেহেতু বোর্ডের তিনি আইনজীবী ছিলেন, তিনি বলেন 2300 মতো ক্যান্ডিডেট রয়েছেন এনআইএস থেকে ডিএলএড করে, এবং 1233 জন হলে খুব স্বাভাবিকভাবেই 1000 জনের বেশি ক্যান্ডিডেটদের তাহলে ডিপ্রাইভ করা হচ্ছে। এটাই বোঝায়। তার কারণ হচ্ছে যদি আপনি 2300 থেকে মাইনাস করেন তাহলে দেখবেন 1000 সামথিং আসছে, 1067 জন ক্যান্ডিডেট তারা ডিপ্রাইভ হচ্ছে। আমি যদি সংখ্যাটা যদি 2300ই ধরি, সংখ্যাটা যদি তার থেকে বেশিও হতে পারে, সেটা বোর্ড বলতে পারবেন, কারণ বোর্ডের যিনি আইনজীবী ছিলেন তিনি একটা আনুমানিক সংখ্যা বলেছেন 2300 মতো। কিন্তু তার মধ্যে তো 1233 জনের ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিচ্ছেন, তারা বাকিদের কেন ডিপ্রাইভ করছেন? তার মধ্যে আজকের মামলাকারী অনেকেই ছিলেন বিভিন্ন মামলায়, কারণ 2 নম্বর সিরিয়াল থেকে 26 নম্বর সিরিয়াল পর্যন্ত ছিল, ফলে অনেক অনেক মামলাকারী আজকের মামলার ফলে বেনিফিটেড হবেন। ফলে সেই সংখ্যাটাও তারা এই জোন অফ কনসিডারেশনে এলে তারাও চাকরি পাবেন স্বাভাবিকভাবেই, কারণ জোন অফ কনসিডারেশনে আসলে তাদের যেহেতু ডিগ্রিটা ভ্যালিড হয়ে গেল, সেই ডিগ্রিটা অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ভ্যালিড, জয়ফির সিং এই বলে দিয়েছে। পরবর্তীতে বিভিন্ন আবার পরিষ্কার করে বলতে, হ্যাঁ, এনআইএস থেকে যারা 18 মান্থ ডিএলএড করেছেন সেই ডিগ্রি ভ্যালিড, এবং সেই ডিগ্রি নিয়ে কেউ অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, কেউ প্রমোশন পেতে পারেন। দুটোর কোনোটির ক্ষেত্রেই কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এই ক্ষেত্রে যারা এই প্রতিবন্ধকতা তৈরি করছেন তারা বেসিক্যালি সঠিক কাজ করছেন না বলেই আমি মনে করি, কারণ সুপ্রিম কোর্ট যা ডিক্লেয়ার করেছেন সেটাই ল অফ দ্য ল্যান্ড, সেটা সকলে মানতে বাধ্য। বোর্ড যে বলছে যে 1000 মতো বঞ্চিত হচ্ছে, তো তারা কি পরবর্তীতে এই মামলাটা মানে ওরা কি আর মামলা করবে এরকম মানে কি না, সিচুয়েশন আর দেখুন, হতে পারে? বোর্ডের উচিত তাদেরকে বেনিফিট দেওয়া। বোর্ড বলতে পারবেন এ বিষয়ে, আমি মন্তব্য করতে পারবো না বা করা উচিত নয়। বোর্ডের উচিত বেনিফিট দেওয়া বলে আমি মনে করি, এবং সেটা আদালতে আমি আজকে জানিয়েছি যে উম, সকলকে বেনিফিট দেওয়া উচিত। তো স্যার কোথাও কিন্তু গিয়ে যারা এখন বঞ্চিত হচ্ছে স্যার ওরা তো জানতেই পারছে না যে আমরা বঞ্চিত হচ্ছি। তো এই ব্যাপারটা যদি এই সেটা প্রতিবেদনটা তো তাদের সেটা তো কাছে সেটা যায় তো তারা না জানা, জানে। সেটা তো বিজ্ঞপ্তি বোর্ড তো ওয়েবসাইটেই দিচ্ছে, ফলে তারা যদি কেউ নিজের রাইট সম্পর্কে সচেতন না হন তাহলে সেটা তো কিছু করার নেই। ল হেল্প ভিজিল্যান্ট, নট গভর্নমেন্ট। আইন সম্পর্কে যারা অজ্ঞ, আইন সম্পর্কে জানবেন না, তাদের তো ওটা হেল্প করে না, এটা তো বাস্তব। এবং যদি বোর্ডের বিজ্ঞপ্তি হচ্ছে ওয়েবসাইটে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, অথচ কেউ যদি খবর না রাখেন সেটা তো তার নিজস্ব অপারগতা। এটা নিয়ে আমি কি বলবো।